তন্ত্রে যে আমাদের পঞ্চমকার সাধনা আছে, সেই পঞ্চমকার সাধনাটা একটু বিস্তারিত জানতে চাই। পঞ্চমকার বলতে বোঝায় পাঁচটা মদ, মাংস, মাছ বা মৎস্য, মুদ্রা, মৈথুন। এগুলো তাৎপর্য আছে। মৎস্য বলতে যেটা বোঝায়, মৎস্য মানে মাছ নয় কিন্তু ঠিক অ্যাকচুয়ালি, ওটা মেটাফোর। মৎস্য মানে হচ্ছে ওই নারী পুরুষ শক্তির মিলন, তার যে নান্দনিকতা, সেটাকে মৎস্য বলতে বোঝায়। প্রজনন, তাকে মৎস্য বলতে বোঝায়। দ্বিতীয় যে মুদ্রা, মুদ্রা মানে পয়সা না, মুদ্রা মানে হচ্ছে যোগ মুদ্রা। মৈথুন মানে সেক্সুয়াল ইন্টারকোর্স। এছাড়া মাংস আর মদ। এই পাঁচটা ব্যাপার তন্ত্র সাধনার মধ্যে, উপাচারের মধ্যে লাগে। কারণ আমি আগেই বললাম যে তন্ত্র সরাসরি এই মহামায়াকে বা সংস্কারকে চ্যালেঞ্জ করছে। এই যে আমাদের সামাজিক সাংসারিক যে মূল্যবোধ বা সামাজিক সাংসারিক যে গঠন, যার দ্বারা আমরা আবদ্ধ হয়ে আছি, বাঁধা আছি, তাকে বৈদান্তিক কুল বিচার করে 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 তাকে একটা জায়গায় সিদ্ধান্তে আসছে। যোগী তাকে অস্বীকার করে নিয়ে শরীরকে কন্ট্রোল করে একটা জায়গায় আসছে। আবার যিনি প্রচণ্ড প্যাশনেট ভক্ত, সে দিনরাত ওই শক্তিকে মা কালী মনে করে বা ভগবান মনে করে, কৃষ্ণ মনে করে তার কাছে একটা চূড়ান্ত ডেডিকেশন রাখছে। চরম আবেগ তার মধ্যে আনকন্ডিশনালি ফেলছে। আর এক দল আছে যারা বলে তান্ত্রিক, তারা সরাসরি এটাকে চ্যালেঞ্জ করছে। কীভাবে করছে? যে এটাকে মানি না, এই সিস্টেমটাকে মানি না। যদি সত্য অখণ্ড হয়ে থাকে তাহলে এখানে এমন কিছু থাকতে পারে না যা সত্য নয়। তাহলে আমার অখাদ্য বলে কিছু নেই, সবই আমার খাদ্য, সবই আমার বিষয়, সবই আমার সাধনা। এইটাকে এই চ্যালেঞ্জগুলো করবার, যেমন মদকে নেওয়া হয় কেন? মদ ভেতরের মধ্যে একটা হরমোনাল সিক্রেশন তৈরি করে, মানুষের মনকে কিছু সময়ের জন্য বাস্তব সাংসারিকতা ঊর্ধ্বে নিয়ে যায়। মানুষ মদকে এমন কিছু করে ফেলতে পারে যে সাধারণত করতে পারে না। তো তান্ত্রিকরা অনেক সময় তারা মদ্যপ অবস্থায় থেকে তারা কি কোনো ভুলভাল কাণ্ড করে না, তারা সেই চেতনাকে ঊর্ধ্বে রেখে দিচ্ছে, তাদের মনকে নাম দিয়ে দিচ্ছে না নিজের দিকে। যেখান থেকে সাংসারিক বাস্তবকে দেখা যায়, এই বিভেদের বাস্তবকে দেখা যায়, যেখানে শরীর বাস্তবকে দেখা যায়, এবং যেখান থেকে অনুচিত উচিত, ঠিক ভুল, পাপ পুণ্য, ঠিক ভুল, এই বোধগুলো যে আসবে যে স্তরে, সেই স্তরে ও নামতেই দেবে না মনটাকে। তার জন্য যদি মদ খেতে হয় সে খাবেই। তান্ত্রিকের বক্তব্য এই জায়গাটায়। তাই সেই সাধনা করবার আগে তাকে লাগে মাংস। কারণ সাধারণত আমরা ধার্মিক দৃষ্টিভঙ্গি থেকে, সাধকের দৃষ্টিভঙ্গি থেকে খাওয়া দাওয়ার ব্যাপারে অত্যন্ত সংযমী। কোনো প্রাণীর যেন হাত না লাগে, কোনো প্রাণীর মন নষ্ট না করা হয়। এই যে সংস্কারবোধ, অর্থাৎ মাংসটা প্রাণী কিন্তু গাছটা, শাকটা প্রাণী নয়, চালটা প্রাণী নয়, না সেটাকে মানবে না, এই সংস্কার সে কাটাবে। তাই সে মাংসকেও সঙ্গে রাখছে। এবং যারা আমি পরবর্তীকাল আলোচনায় যদি কখনো তোমাদের প্রশ্ন আসে বলবো আমি, যে যারা অঘরী সাধক যারা হয়, তারা শ্মশানে থাকে, তারা অনেক ক্ষেত্রে মরা মানুষের মাংস খেয়ে ফেলে। এটা নিয়ে আমরা আলোচনা করবো। এর কারণটা ওইটাই, কারণ তার কাছে অখাদ্য বলে কিছুই নেই, স্বীকারই করছে না সেটাকে সে। তাই তান্ত্রিক উপাচারে মাংস লাগে। মুদ্রা, যোগ মুদ্রা, এটা পুরোপুরি ধ্যানের প্রস্তারের ব্যাপার। এটা সাধনা, প্রপার সাধনা। আর একটা হচ্ছে মৈথুন, মানে সেক্সুয়াল ইন্টারকোর্স। এর অনেক গভীরের দিক আছে। ভারতবর্ষ তথা প্রাচ্য যুগ যুগ ধরে সেক্সুয়াল ইন্টারকোর্সকে ফিজিক্যাল নিড বা সেক্সুয়াল প্লেজার বলে ভাবেইনি, কোনো দিনও ভাবেনি। একমাত্র ইউরোপিয়ানদের আসার পর থেকে এই ধারণা এখানে জনপ্রিয় হয়েছে যে সেক্স একটা ভোগ, উপভোগ বা ফিজিক্যাল নিড। নো স্যার, ভারতবর্ষ প্রাচ্য ভাবেনি। ভারতবর্ষ তথা প্রাচ্য চিরকাল মনে করেছে সেক্স একটা গভীর মেডিটেশন, সাধনা। কারণ যে শক্তি বা যে প্রবৃত্তি একটা মানুষের মধ্যে মানুষ সৃষ্টি করছে, শুধু মানুষের মধ্যে নয়, গোটা ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীগুলোর মধ্যে আছে, সেই শক্তি, সেই প্রবণতা, সেই প্রবৃত্তি শুধুমাত্র কি ফিজিক্যাল নিড হতে পারে? যাতে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে, মানে মূল প্রবৃত্তি এইটা। মানুষ যা কিছু করে
তার মূল যে ইম্পেটাস, তার যে প্রেরণা, সেটা সেক্সুয়ালিটি। সে কোনো কিছু, সেটা শুধুমাত্র সেক্সুয়াল প্লেজার হতে পারে, ফিজিক্যাল নিড হতে পারে, পারে না। এ একটা মহাশক্তি। তাই যদি সেই শক্তিকে, যদি আমার যে শক্তি আমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ উপভোগের দিকে নিয়ে যাচ্ছে, সংসারের দিকে নিয়ে যাচ্ছে, তাই সেই শক্তিই তো পারে আমাকে সংসারে ঊর্ধ্বে নিয়ে যেতে। সেই শক্তিই তো পারে। সাপ কামড়ালে সাপের বিষ দিয়ে মানুষ মারা যায়, সেই সাপের বিষ দিয়েই সাপের ওষুধ তৈরি হয়, মানুষ যেখানে বেঁচে যায়। সেই কাম মানুষকে অধগতি করে, অধপতিত করে। সেই কামই তার সঠিক ডিসিপ্লিন শিখলে, তার ব্যবহার শিখলে, সেই কামই তাকে কামাতীত রাজ্যে নিয়ে যেতে পারে। এটাও প্রাচ্য আবিষ্কার করেছে, এই মতবাদ প্রাচ্যই বলেছে, যুগ যুগ ধরে বলেছে। তাই তন্ত্রের ক্ষেত্রে সেক্সুয়াল ইন্টারকোর্স অত্যন্ত প্রাসঙ্গিক এবং অ্যাকসেপ্টেড উইদাউট এনি ইনহিবিশন। কোনো নিষেধ ছাড়া তান্ত্রিক কুল্ট সেক্সকে মহাপবিত্র, মহাসাধনা বা ধ্যান হিসেবে গ্রহণ করেছে, সেই শক্তি সাধনা বলে এটাকে মনে করেছে। সেই সেক্সুয়াল ইন্টারকোর্সের বিশেষ ডিসিপ্লিনের মধ্যে দিয়ে তারা কামের ঊর্ধ্বে যেতে শিখেছে। এ এক মহাসাধনা। তাই তান্ত্রিক উপাচারের মধ্যে, পঞ্চমকারের মধ্যে মৈথুন অনিবার্য।